অনন্যা সাহিত্য পত্রিকার ৩০তম বর্ষপূর্তি ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। কবিতা দিবসে পশ্চিম মেদিনীপুরের বেলদা সালাপাড়া গ্রামে ২১ ও ২২ মার্চ শনিবার ও রবিবার ২০২৬ আয়োজিত হল অনন্যা সাহিত্য পত্রিকার ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়। গ্রামের আঁকা বাঁকা পথে কবিতার জন্য হাঁটি এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অঞ্চল পরিক্রমা করেন কয়েকশো স্কুল পড়ুয়া, কচিকাঁচা, সাহিত্যিক, নাট্যকার সহ সমাজের সমস্ত স্তরের মানুষেরা। দুদিনব্যাপী সাহিত্য চর্চা, কবিকণ্ঠে কবিতা পাঠ তথা বিভিন্ন ধরনের নৃত্য গীতের মাধ্যমে সামগ্রিক অঞ্চলে এক সমুদ্র অনুরণন তৈরি হয়। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো। এই মুহূর্তে আমাদের আজকের এই উৎসবের শুভ সূচনা করছেন দুই বঙ্গের দুই প্রবীণতম ব্যক্তিত্ব ডক্টর শ্রীকান্ত চরণ পাত্র এবং আমাদের বঙ্গের নিজেকে এবং সবাইকে যেন ভালো রাখতে পারি। এবার উদ্বোধনী সঙ্গীত। এলিবার চোলা এর পাই টানতে জানে, এলিবার চোলা এর পাই টানতে জানে। ভাবে আমি পরিবেশন করি চৈতন্য হোক এই নাম দিয়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন, আমি বললেও বিশ্বাস করবি না, আমি বললেও বিশ্বাস করবি না, কথায় কথায় হঁ করিস না, বুঝছেন। এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল নয়, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই এই অনুষ্ঠান সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছে। এই অনুষ্ঠান তাদের জন্য স্পেস সংসার দাবি রাখে। আমরা আপনাদের প্রচেষ্টা ও অভিনয় দক্ষতায় মুগ্ধ। আগামী দিনেও আপনাদের সামাজিক ও দায়বদ্ধতার পরিচয় বছরপূর্তি উৎসব মঞ্চে আপনার উপস্থিতি আমাদের ঋদ্ধ করেছে। আমরা আপনার সুদীর্ঘ নীরব জীবন কামনা করি। চিরদিন সাহিত্যে থাকুন, সৃজনে থাকুন। প্রাঙ্গণে আপনার সাবলীল সঞ্চালন, কর্তব্য পালনেও আপনি দৃঢ় প্রতিজ্ঞ। পাগল একটা গোয়াল আর একটা সে তৈরি ছেড়ে জাল করে নোট গেছেন জেলে। দ্রৌপদীর হয়তো 5টা ঘইতা, সাউরি কুন্তি মাদ্রি, দাতাকর্ণ মহাবীর জানি, কুমারী মার টকা আদিমা। আমরা সাল দিয়ে সম্বর্ধনা করলাম সূর্যরঞ্জি জাকির হোসেন পক্ষ থেকে এবং জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে। লক্ষণ কবিতা, তোমায় অনেক ধন্যবাদ। কবিতা তোমার মহাশয় 5 দশকেরও বেশি সময় ধরে আপনি এবং সাহিত্য পত্রিকা সম্পাদনায়, সাহিত্য সৃজনে, শিক্ষকতায়, সংস্কৃতির চর্চা প্রসারে, লোকসংস্কৃতি, প্রত্ন ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অনুসন্ধান সহ বহুবিধ কর্মপ্রবাহে নিজেকে নিযুক্ত রেখেছেন। আপনার বিস্ময়কর প্রতিভা আমাদের বিমুগ্ধ করেছে। সীমান্তবর্তী এলাকার হারিয়ে যাওয়া বহু লোক সংস্কৃতির পুনরুদ্ধার করে সহায়তা করেছেন। তেমনি দাঁতন ও মোহনপুর এলাকার দুষ্পালক সংযোজিত করেছেন। আপনার এই শ্রমলব্ধ সফলতা। আকাশে খেয়ালি বিকেলে বৃষ্টি নামে অজানা কোনো এক জায়গা থেকে বাতাস ঘরমুখ, অকাল কুয়াশা ঘিরে ধরছে চারপাশ। স্বচ্ছ শিলা নন্দী বৌমা এবং
তার হাতে প্রকাশ করে আমাদের মহিমান্বিত করেছেন। আপনি আমাদের অন্তরিক শ্রদ্ধা করুন। কিশোরী বালিকা স্কুলের ছাত্রী, ঘুম কাতুরে পাখি, আমার সেন, আমার পক্ষ থেকে আপনাদের মতো গুণী শ্রবণ শিল্পী তথা অবশ্যই গুণী শব্দশিল্পীদের জানায় আন্তরিক কৃতজ্ঞতা। আমি একজন, এবছরও বইতে আমার লেখা আছে, আর আপনারা সবাই কবিতা পড়বেন। আর সূর্যবাবু যাকে নিয়ে পার্থ পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে প্রান্তিক অঞ্চল উড়িষ্যা সীমান্ত এলাকায় এই দাপুন বেলদার মধ্যবর্তী অঞ্চলে এবং পার্শ্ববর্তী যে মোগলমারি বৌদ্ধ বিহার রয়েছে সেই বৌদ্ধ বিহারের একেবারে সংলগ্ন এলাকা। এই এলাকা থেকে দীর্ঘ 30 বছর ধরে পার্থ মৈত্র তিনি অনন্য নামে একটি পত্রিকা সম্পাদনা করছেন 30 বছর ধরে। এর আগে 20 বছর এবং 10 বছর পূর্তি উৎসব তিনি উদযাপন করেছেন। আমরা এসেছিলাম 1995 সালে আমি ব্যক্তিগতভাবে একটা পত্রিকা প্রকাশের উদ্যোগ নিতে গেলাম। তারপরে অসংখ্য মানুষের সহযোগিতা পেয়ে, তখন আমি ছাত্রই ছিলাম, সেই সময় থেকে আমাদের অগ্রজ কবি রামেশ্বর পাণিগ্রাহী এবং সূর্য নন্দী তাঁদের উৎসাহ অনুপ্রেরণাতে আমি অনন্যা বলে একটা পত্রিকা কলেজ ক্যাম্পাসেই প্রথম প্রকাশ করেছিলাম। তখন আমি 3rd ইয়ারের ছাত্র। সেই থেকে 30 বছর আমরা প্রতি বছর কখনো 3টে, কখনো 2টো, কখনো 1টা, আবার কোনো কোনো বছর আমরা করতেও পারিনি। লিটল ম্যাগাজিনের যে অবস্থা, মানে সব সময় তো রেগুলার হয় না, সেইভাবে করতে করতে আমরা মোটামুটি এই 30 বছরে 2-1 বছর বাদ দিয়ে আমরা রেগুলার পত্রিকাটা করেছি এবং বিপুল মানুষের সাড়া পেয়েছি। আর আজকে এই 30 বছর পূর্তি উৎসব করতে পেরে আমি ভীষণভাবে আনন্দিত। যাদের সহযোগিতা পেয়েছি, আপনারা সবাই এসেছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই পত্রিকাটা আমরা আরও অনেকটা পথ এগিয়ে নিয়ে যেতে চাই। সঙ্গে থাকুন সবাই, এই প্রত্যাশা করছি। আজকের দিনের কথা খুব সংক্ষিপ্ত হবে। ধন্যবাদ যারা চ্যানেল থেকে এই সংবাদটা মানুষের কাছে পৌঁছে দিবেন, তাদেরকে আমাদের এই আজকের অনন্যা সাহিত্য পত্রিকার 30 বছর পূর্তি উৎসবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথম কথা হচ্ছে, একটা প্রত্যন্ত গ্রামে একটা বিশিষ্ট কবি এবং সাহিত্যিক পার্থ মৈত্র এবং বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশিষ্ট সঞ্চালক এবং তার অগুন্তি ছাত্রছাত্রী, তাদের সহযোগিতায়, শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এবং বিভিন্ন প্রান্ত থেকে 3টে জেলা ঝাড়গ্রাম, মেদিনীপুর, সুবর্ণরেখী ভাষায় লেখালেখি করি। পার্থ মৈত্রবাবুর আজকের যে অনুষ্ঠান, যে সাহিত্য চর্চা, দারুণ, এক কথায় দারুণ। সাহিত্য চর্চা এখন কমে গেছে সব জায়গায়, তাই সাহিত্য নিয়ে চর্চা করার জন্য আমি পার্থবাবুর এই অনন্য সাহিত্য পত্রিকার সাধুবাদ। আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। ঝাড়গ্রামে মূলত সুবর্ণরেখা নদী যেখানে সৃষ্টি থেকে শেষ, সেখানে যে কজন চর্চা করিয়ে ভাষায়, তার মধ্যে আমি এক অনন্য। আমার নাম খগেন জানা। নামটা বলুন। খগেন জানা। ধন্যবাদ। নমস্কার, আমি নীলাঞ্জন মাহাতো, ঝাড়গ্রাম ছাগাইল থেকে এসেছি। আমি ছাগাইল সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমি এখানে এসেছি। এই অনন্যা সাহিত্য পত্রিকার আজকে 30 বছর পূর্তি হলো। এখানে আমি খুব ধন্য এবং গর্বিত। এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি সান্নিধ্য পেয়েছি। আর এই পত্রিকা আরও অনেকে এগিয়ে যাক, এই প্রার্থনা করবো ভগবানের কাছে। আর এইটুকু বলতে চাই যে লেখালেখির মধ্য দিয়ে এই লেখাগুলো সমাজের সর্বস্তরের মানুষ ছড়িয়ে পড়ুক এবং এই অনুভূতিগুলো প্রত্যেকের কাছে প্রকাশ পাক। সবার অনুভূতি লেখার মধ্যে এগিয়ে চলুক, অনন্যা পত্রিকা আরও এগিয়ে চলুক, এই প্রার্থনা করবো। ধন্যবাদ। রানীভবানী মিশ্র। আমি মূলত বেতারে লিখি, কিন্তু এই প্রথম অনন্যা সাহিত্য পত্রিকায় লিখলাম। যেহেতু আমি এবং সাহেবকে সূর্যবাবুর পত্রিকায় লিখতাম, সেই জন্য আমাকে বলেছিলেন সূর্যবাবু সম্বন্ধে লিখতে, আমি লিখেছি। আর অনন্যা সাহিত্য পত্রিকায় লিখে আমি খুবই খুশি এবং এখানে এসে খুব আনন্দিত, আপ্লুত, অভিভূত। আমি রানীভবানী মিশ্র। সকলেই কবিতা পাঠ করতে এলে
অবশ্যই এই উপহারটুকু গ্রহণ করবেন। যদি ভুলবশত কাউকে আমরা না দিয়ে থাকি আপনারা নিঃসংকোচে জানাবেন, আমরা আপনাদের হাতে উপহারটি তুলে দেব। পাড়াগাঁয়ের মধ্যে অনুষ্ঠিত হলো। এরপর হ্যাঁ, সঙ্গে পত্রিকা আছে। অত্যন্ত সুন্দর ব্যাগের ভেতরেই পত্রিকা রয়েছে, অনন্যা সাহিত্য পত্রিকা। এই অনুষ্ঠানের শান্তিদেব তার হাতে আমরা তুলে দিলাম। এরপর কবিতা পাঠের জন্য ডাকছি কবি অতনুপাল। প্রবীণ ব্যক্তিত্ব, অসুস্থ শরীরে এতক্ষণ বসে আছেন। সান্নিধ্য পেলাম পার্থবাবুর। আমরা এদের কবি অতনু সত্যি সমৃদ্ধ। ডক্টর যোগেন বেরা, তাকে আমরা পেয়ে গেছি। আজকের দিনটা 30 বছর পূর্তি, এরকম একটা সাহিত্য পত্রিকা, কি বলবো? যে ধারক এবং বাহক পার্থমৈত্র সাহিত্য আজকালকার আমাদের যুগে, আমি তো এখন বয়সের শেষে একেবারে থেকে, তখন সাহিত্যে যে একটা জোয়ার চলছে। কিছুক্ষণ চির অহরহ মিথ্যার বাণ ডেকে নিত্যের ভেঙ্গিবাণ আসন্ন পুজো চলিতে শুধু অনর্থ দিনগুলো ছায় কাঁপে আর উদ্ধত তর্জনীর হুঙ্কার ঝরা পাতায় লেখা থাক আমার। নমস্কার, আমি উজ্জ্বল ঘোষ, সাঁকরাইল সাহিত্য পরিষদ থেকে এসেছি। আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম অগ্নিদাহ। গাছে গাছে ঘর্ষণ নেই, নেই কো বজ্র বিদ্যুৎ, শাল মহুয়ায় জ্বলছে তবুও দাবানল ভরপুর। জঙ্গল সব যাচ্ছে পুড়িয়ে, সবুজ হচ্ছে নিধন। আমরা মানুষ দেখিও না দেখি প্রকৃতির এই ক্রন্দন। আগুনের তাপে দগ্ধ হচ্ছে গর্তবাসী জীবেরা, জীবনের দায়ে যাচ্ছে পালিয়ে সব বন্য জন্তুরা। পাখিরাও আজ হারিয়েছে বাসা আগুনের লেলিহানে, উড়িয়া গিয়াছে অনেক দূরেতে অজানার সন্ধানে।